আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখন হচ্ছে সকাল 6টা। তো এই তো সকালবেলার দৃশ্যটা দেখুন। আমাদের বাড়িতে কিছু আম গাছ আছে, কাঁঠাল গাছ, সব গাছে ফল ধরেছে অল্প অল্প করে। অনেক ধরেছিল, পড়ে গেছে। লিচু গাছে অনেক লিচু ছিল, সেটাও পড়ে গেছে। এই হচ্ছে আমার সবজির গাছ, বেগুন, মরিচ, এগুলো। এটা হচ্ছে আমাদের একটা নতুন আমড়া গাছ। আর এই যে দেখুন লিচু গাছটা, এত পরিমাণে লিচু ছিল, যে দেখছে সেই বলছে আল্লাহ এত লিচু হয়েছে। তো এখন একবারে সব পড়ে যেতেছে গিয়া, একটা একটা আছে আর কি গাছে। তো এই অবস্থা, কি যেন পোকা, ওই অনেক পোকা ছিল গাছে। লিচু সব মরেও গেছে, পোকাও চলে গেছে এখন। আর এই বেগুন গাছটা কিছুদিন আগে আমি লাগাইছিলাম, তো বেগুন হয়েছে। আর মরিচ গাছগুলা কীরকম যেন হয়ে যাইতেছে। এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ। এই হচ্ছে নতুন কয়েকটা বেগুনের চারা একসাথে লাগাইছিলাম, তো এগুলোতে এই যে বেগুন হইতেছে। তো দেখুন, আমি হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে বালি মাটি, তো এখানে কোনো গাছ লাগাইলে হয় না। তো বস্তা ভরে আমি সার মাটি বানাইছি। তো সার মাটি বানাইয়া তারপরে এই গাছগুলো লাগাইছি। তো এখন কিছু সবজি টবজি লাগাইলে দেখা যায় হয়, আগে কিছুই হইতো না। তো বস্তায় ভরার পরে এখন যা লাগাই তাই মোটামুটি কিছুটা সবজি খাওয়া যায়। আর এটা হচ্ছে জাম্বুরা গাছ, দেখেন অনেক জাম্বুরা হয়েছে, আবার পড়েও গেছে। আর এটা হচ্ছে আমাদের নতুন একটা আম গাছ, এবারে না আম হয়েছে, এই ফার্স্ট। অনেক আম হয়েছিল, পড়ে গেছে সব। তো এই তো মুরগির ঘরের দিকে আসলাম, এখন মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। তো ওরা দৌড়াদৌড়ি করতেছে বাড়ি দিয়ে। তো ভিতরে যে খাঁচার ভিতর মুরগিগুলো আছে, ওদেরকে খাবার দিব, ওদের পানি টানি সব নষ্ট করে ফেলছে। পানিগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে এখানে ওদের কচুরির পানা কাইটা এনে দিছে। কচুরির পানা কি, কচুরি বড় হয়ে গেছে যেগুলো, ওগুলো ওরা খায়। আবার বাইরেও আছে, ওদের জন্য হাউস করা হয়েছে, ওখানেও কচুরি দিয়ে রাখছে, পানিতে ওগুলো খায়। আর এই হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা, এগুলোর বয়স হচ্ছে 25 দিন। তো ওরা হচ্ছে ছাটি দিয়ে আর ফিড, ভালো যে ফিডটা আছে ওই ফিডটা দিয়ে একসাথে মিক্সড করে ওদের দিচ্ছি। তো এগুলো ওরা খায়। আর বাইরে এতদিন আটকানো ছিল খাঁচার ভিতরে, কিছুদিন ধরে ছাড়ছি। এই যে বাইরে দিয়ে হাঁটতেছে। আর এই হচ্ছে আমার বড় চীনা হাঁসগুলো, এই তো সকালবেলা ওগুলো ছেড়ে দিলাম। এখন এই যে ওরা ওদের পানির কাছে আসতেছে। এই যে দেখেন, এটা আমি ছোটো করে একটা হাউস বানাইছি। তো এখানে মোটর দিয়ে পানি দিই, প্রতিদিন 2-1 দিন পর পর চেঞ্জ করি। আর ওই যে কচুরির পানা এনে এক সাইডে দিয়ে রাখছি। তো ওরা নাইমা গোসল করে এবং পানা কচুরিগুলো খায়, পাতাগুলো খায়। এই যে পানি খাইতেছে। আর এই যে ছোটো হাঁসকে খাবার দিছে, এগুলো ওই খাইতেছে, ওদের দাবার খেদাই দিছে। আর এই হচ্ছে আমার উমের মুরগি, 2টা মুরগি বসাইছিলাম। এই তো মোটর ছেড়ে আসলাম কূপের ভিতরে ধোয়ার জন্য, যেটা নোংরা করে রাখছে রাতে ছিল। প্রতিদিনই আমি এরকম ক্লিন করে দিই। শীতের সময় বস্তা কাইটে বিছাই দিই। আর হচ্ছে এখন আর কি ওই সময় ধুইতে হয় না, ওই বস্তাগুলো দেওয়া ফেলাইলে হয়। আর এখন বস্তা বের করে ফেলছি, এখন হচ্ছে প্রতিদিনই পানি দিয়ে ধুয়ে দিই। এটা হচ্ছে ওদের খাবার পানি। ওটা ধুলাম পাত্রটা দিয়ে, আর পানি দিতেছি পাইপ দিয়ে। ওরা সারাদিনই পানি খায়, কারণ আমার হাঁস মুরগি পালি হচ্ছে আমি বাড়ির ভিতরে, বাইরে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। ছাদ দিয়ে সব আটকানো, গেট করা, গেট খুলে বাইরে যাইতে হয়। তো এই অবস্থা। আর এখন হচ্ছে আমি যাচ্ছি আমাদের বাজারে, কার্তিকপুর। তো আমি চক দিয়ে হাইটে যাচ্ছিলাম, তো ভালো লাগলো, বলতেছি দৃশ্যটা ভিডিও করে নিয়ে যাই, তার জন্য ভিডিও করলাম।
আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো আমি যাচ্ছি, এই হচ্ছে চকের ভিতরে ফসল। এখনও কিছু ফসল বুনছে, ফসল বলতে কি এগুলো ঘাস বুনছে গরুদের খাওয়ানোর জন্য, গরু ছাগল। আর এই সাইডে খালি আছে, এখানে হয়তো অন্য কোনো ফসল বুনবো। এখানে ঘাসই বেশিরভাগ বনে থাকে। এই যে বেড়া দিয়ে রাখছে, মানুষ জমির ভিতর হাঁটাচলা করে তো ফসল নষ্ট হয়ে যায় সেজন্য। তো এই পাশে একটা পুকুর আছে, এই গাছগুলো হচ্ছে একটা পুকুরের পাড়ের গাছ। এই তো ওনাদের ফসল সেফ রাখার জন্য ওরা এরকমভাবে বেড়া রাখছে। আর এই তো আমি এখন রাস্তায় উঠবো। তো যাইতে যাইতে দেখতেছি সামনে একটা কুকুর আসতেছে, ভয় পেয়ে গেছিলাম। আমি একা ছিলাম, কেউ ছিল না। তো ভয়ে আমি একদম এক সাইডে নার্ভাস হয়ে দাঁড়াইছিলাম যে কেউ তো নেই পাশে, আশেপাশে কেউ আমি দেখিও নাই, অনেক ভয় পেয়েছিলাম। বর্তমানে কুকুরে যে কামড়াকামড়ি করতেছে আমাদের আশেপাশে, এবং আমার ছোট ভাইয়েরও কুকুরে কামড় দিছে, তো অনেক ভয়ে ছিলাম। তো বাজারে থেকে বাড়ি আসলাম, আমি যা যা কিনছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি। কিন্তু আমার বাচ্চাদের জন্য কিছু খাবার কিনেছি, ফল টল, কিছু কাঁচা সবজিও কিনেছি। হচ্ছে ট্যাংয়ের ডিব্বা নিয়ে আসলাম, একটা ছোটো দেখে তরমুজ আনছি। ছেলে খায় শুধু, আমি তেমন একটা খাই না, মেয়েও খায় না। মেয়ের জন্য আপেল নিয়ে আসছি, আঙ্গুর নিয়ে আসছি, খেজুরও নিয়ে আসছি, মিষ্টিও আছে। আর এই পোটলা দুইটা আছে, কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম। তো মুরগিও নিয়ে আসছি, কাঁচা বাজার আছে। এখানে হচ্ছে এটা ছাতু, পায়রার ছাতু বলে। তো এটা আমি কখনো খাই নাই, নিয়ে আসলাম। এটা নাকি ঠান্ডা পানি দিয়ে শরবত বানায় খাইলে অনেক ভালো লাগে। তো বাড়িতে এসে আমি ট্রাই করছি, খেয়েছি, আসলে অনেক মজা। আর আমাদের পাশের বাড়ি এক দেবরের বিয়ে, তো সেই জন্য মেয়ের জন্য কিছু কসমেটিক কিনে নিয়ে আসছিলাম। তো হচ্ছে বিকালের দৃশ্য, দুপুরের খাবার দেওয়ালাম হাঁস মুরগিকে। দুপুরবেলা কুড়া এবং সাডি, আটা এগুলো মিলে ভাত দিয়ে আমি মিক্স করে দিয়েছি ওদের খাওয়ার জন্য। বাইরের দিকে দিয়েছি, এখন হচ্ছে ভিতরের যেগুলো ওগুলোকে দেবো। ওরা দেখেন কীভাবে তাকায় আছে খাওয়ার জন্য, ওদের খাবার দিয়ে আসলাম। তো এখন হচ্ছে এই হাঁসকে দিতে হবে, ওদের আলাদা এক জায়গায় দিতে হবে না, তো বড়গুলা খায় ফেলে। তো এই যে আমি বাগানের মধ্যে ঢুকাইছি, আমার সবজি বাগানে, এখানে ঢুকায় ওদের খাবার দিছি। তো এই তো ওরা খাইতেছে, খাওয়ার পরে আবার ওদের বাইরে নিয়ে আসবো, না তো গাছ সব খেয়ে ফেলবো। যাদের চীনা হাঁস আছে তারা জানে যে চীনা হাঁস প্রচুর ঘাস টাস সব খেয়ে ফেলায়। তো এই যে ভিতরে যে বাচ্চাগুলো ছিল 2 খাঁচায়, ওদেরকে খাবার দিলাম। তো দেখেন ওরা খাইতেছে। এখানে হচ্ছে বললাম তো ছাটি এবং গমের মোটা ভুসি, ভাতের মাড় এগুলো দিয়ে আর কি ওদের দুপুরের খাবার দেওয়া হয়েছে। আর বিকেলবেলা হচ্ছে ধান চাল ওগুলোই খাওয়ানো হয়, সকাল বিকাল ওইগুলোই দেওয়া হয়। এই তো দেখেন ওদের খাবার দিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন।